বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অ্যাপোরিজম 18 থেকে 24 পর্যন্ত পড়াবো। ওকে, ফার্স্টে অ্যাপোরিজম 18। অ্যাপোরিজম 18 হচ্ছে সিম্পটম টোটালিটি। আগেই বলে নেই, এই অ্যাপোরিজম 18 থেকে 21 পর্যন্ত আপনারা সব আগেই পড়ে আসছেন, এক কথায় আবার রিপিট হচ্ছে। আচ্ছা, সিম্পটম টোটালিটি। Totality of symptom are the sole guide or indication of selection medicine. মেডিসিন সিলেকশনের জন্য টোটালিটি অফ সিম্পটম অবশ্যই কি সোল ইন্ডিকেশন। টোটালিটি অফ সিম্পটম আমাদের মেডিসিন সিলেক্ট করতে সাহায্য করে, এই কথাই। ডিজিজ ইজ ডিসকভার্ড অনলি বাই দ্য টোটালিটি অফ সিম্পটম। টোটালিটি অফ সিম্পটমের মাধ্যমেই ডিজিজটাকে আমরা আবিষ্কার করতে পারি। এটুকুই অ্যাপোরিজম 18, এটুকুই, এর মধ্যে আর কোনো এক্সট্রা কথা নেই। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। অ্যাপোরিজম 19, হাউ মেডিসিন কিউরস, এটাও আগে পড়ানো হয়েছিল। আচ্ছা, যদি আগের স্লাইডে একটু যাই, এই যে হাউ কিওর টেক প্লেস অর মেডিসিন কিওরস, একই জিনিস। এটা যদি বুঝে থাকেন তাহলে আজকের স্লাইডটাও বুঝতে পারবেন। ওকে, এটাতে বলছিলাম যে টোটালিটি অফ সিম্পটম অনুযায়ী সিমিলার, স্ট্রঙ্গার এবং মিনিমাম ডোজে মেডিসিন দেওয়া হয়। ডিজিজ ভাইটাল ফোর্স মেডিসিনাল ফোর্সকে রিসিভ করে, তখন মেডিসিনাল ভাইটাল ফোর্স একটা স্ট্রঙ্গার সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ ফোর্স তৈরি করে। তখন উইকার ডিজিজটা বডি থেকে চলে যায়। দেন আর্টিফিশিয়াল ডিজিজ ফোর্স লজেস ইটস এফেক্ট, মানে তখন আস্তে আস্তে আর্টিফিশিয়াল যে ডিজিজটা তৈরি হয়েছিল মেডিসিনের কারণে, সেটাও তার শক্তি হারায় ফেলে। পরবর্তীতে আমাদের যে মেইন ভাইটাল ফোর্স, সে তার শক্তি ফিরে পায়। এভাবে আমাদের ভাইটাল ফোর্স ডিজিজ ফোর্স থেকে মুক্ত হয় এবং পরবর্তী যে মেডিসিনের যে ফোর্স থাকে সেটা থেকে মুক্তি হয়। এটুকুই। আচ্ছা, এটাই হচ্ছে হাউ মেডিসিন কিউরস। একই কথা, ডিজিজ ইজ নাথিং বাট অল্টারেশন ইন দ্য স্টেট অফ হেলথ অফ দ্য ইন্ডিভিজুয়াল। ডিজিজ হচ্ছে একজনের শরীরের পরিবর্তন, স্বাভাবিক থেকে অস্বাভাবিক পরিবর্তন, এটাই হচ্ছে ডিজিজ। মেডিসিন হ্যাভ পাওয়ার টু অল্টার ম্যান স্টেট অফ হেলথ। মেডিসিনের ওই একই রকম শক্তি আছে মানুষের মানে যে অসুস্থ অবস্থা সেটা থেকে পরিবর্তন করার শক্তি আছে। আচ্ছা, মেডিসিন মানে দে বলতে এখানে মেডিসিনকে বুঝেছে। দে প্রডিউসেস সিম্পটম, তারাও সিম্পটম প্রডিউস করতে পারে। ওই যে আর্টিফিশিয়াল যে সিম্পটম সেটা তারা প্রডিউস করতে পারে। হ্যান্স দে কিওর দ্য ডিজিজ, এরপর তারা ডিজিজটাকে কিওর করে। সো ডিজিজ কিউরিং পাওয়ার ইজ দ্য ডিজিজ প্রডিউসিং পাওয়ার। ওকে, সেই আগের কথাই, একই জিনিস। তো পরের স্লাইডে চলে যাই। অ্যাপোরিজম 20, এটা হচ্ছে ড্রাগ প্রুভিং। The spirit-like power of the medicine alter man's state of health. মেডিসিনের পাওয়ারটা স্পিরিট লাইক বা ডাইনামিক। ওকে, আচ্ছা, মেডিসিনের পাওয়ারটা হচ্ছে স্পিরিট লাইক বা ডাইনামিক পাওয়ার, যেটা কিনা মানুষের শারীরিক অবস্থার পরিবর্তন করতে পারে। ইট লাইস হিডেন ইন দ্য ইনার নেচার অফ মেডিসিন, এটা মেডিসিনের মধ্যে মানে সুপ্তভাবে থাকে। ইট ডিসকভার্ড বাই এক্সপেরিয়েন্সিং ফেনোমেনা, এটা ইটস অ্যাকশন অন হেলদি অর্গানিজম, যেটা কিনা মানব দেহের মধ্যে প্রুভিং করে, সুস্থ মানব দেহে প্রুভিং করে পাওয়া গেছে। সেজন্য বলা হচ্ছে ইট ডিসকভার্ড বাই এক্সপেরিয়েন্সিং ফেনোমেনা অ্যান্ড ইটস অ্যাকশন অন হেলদি অর্গানিজম। আচ্ছা, তারপর বলা হয়েছে অ্যাপোরিজম 21, দ্য কিউরেটিভ প্রিন্সিপাল ইন মেডিসিন। আচ্ছা, মেডিসিন থেকে রিমেডি, এখানে কি বলা আছে? মেডিসিনস পসেস পাওয়ার টু অল্টার স্টেট অফ ম্যান। ওকে, একই কথা। হোয়েন দে কিওর ডিজিজ কল্ড অ্যাজ রিমেডি। রিমেডি মানে
যখন কোনো একটা নির্দিষ্ট মেডিসিন একটা নির্দিষ্ট রোগকে সারিয়ে তুলবে বা হচ্ছে এই মেডিসিনটা এই রোগের জন্য ইন্ডিকেশন, তখন সেটাকে আমরা রিমেডি বলি। আচ্ছা, অ্যাপোরিজম 18 থেকে 21 পর্যন্ত কারো বোঝার কোনো অসুবিধা আছে বা কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকতে বলতে পারেন। না আপু, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, এই স্লাইডটার জন্য আমার অনেক প্রবলেম হয়েছিল। ড্রাগ, মেডিসিন, রিমেডি। ড্রাগ কি, মেডিসিন কি, রিমেডি কি? আচ্ছা, ড্রাগ হচ্ছে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ফার্মাসি, আপনার হোমিওপ্যাথিক ফার্মাসিতে ড্রাগ পড়ে আসছেন। Drugs are those medicinal substance when they are given in physiological doses, they are able to alter state of health of man as a whole. মানে ড্রাগটা হচ্ছে একটা র ফর্ম, মানে মেডিসিনাল সাবস্টেন্স র ফর্মে থাকবে। যখন এটা ফিজিওলজিক্যাল ডোজে দেওয়া হবে তখন আপনার শরীরে একটা পরিবর্তন চলে আসবে, সেটা রোগও হতে পারে, এমন হতে পারে যে এটা ডিজিজও প্রডিউস করতেছে। মোট কথা হচ্ছে মেডিসিনাল সাবস্টেন্সের যে র ফর্ম সেটাই হচ্ছে ড্রাগ। আচ্ছা, তারপরে হচ্ছে মেডিসিন কি? মেডিসিন হচ্ছে অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকার ডেফিনেশন অনুযায়ী মেডিসিন আর ড্রাগ সাবস্টেন্স, মেডিসিন আর ড্রাগ সাবস্টেন্স ইন ডাইনামিক ফর্ম। আচ্ছা, ওরা হচ্ছে ড্রাগ সাবস্টেন্স ডাইনামিক ফর্মে থাকবে। ডিজিজ যেমন ডাইনামিক, মেডিসিনটাও তেমন ডাইনামিক, নইলে তো মেডিসিন ডিজিজটাকে কিউর করতে পারবে না। ডাইনামিক ফর্ম, দে প্রুভড অন হেলদি হিউম্যান বিং। আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনকে হচ্ছে অবশ্যই হেলদি হিউম্যান বিং এর উপর প্রুভ করে তৈরি করা হয়েছে। অন্যান্য যে ট্রিটমেন্ট সিস্টেম সেখানে দেখা যায় যে না, তারা হেলদি হিউম্যানের উপর প্রুভ করে না, তারা অ্যানিমেলের উপর প্রুভ করে। তো আমাদের মেডিসিনটা হচ্ছে সম্পূর্ণ হেলদি হিউম্যান বিং এর উপর প্রমাণিত। ওকে, তাহলে মেডিসিন হচ্ছে মেডিসিন আর ড্রাগ সাবস্টেন্স ইন ডাইনামিক ফর্ম। ওরা এই ড্রাগ সাবস্টেন্সটা ডাইনামিক ফর্মে থাকবে, মানে প্রসেসড ফর্ম। দে আর প্রুভড অন হেলদি হিউম্যান বিং। ওকে, আর রিমেডিটা কি? অ্যাকর্ডিং টু হোমিওপ্যাথিক রেপারেটরি ইন্ডিকেটেড মেডিসিন amongst group of medicine is called remedy। মানে যখন টোটালিটি অফ সিমটমের উপর বেস করে আপনি বুঝতে পারবেন যে ডিজিজটা এটা আর এটার জন্য এই মেডিসিনটাই আসবে, তখনই হয়ে যাবে রিমেডি। তখন আর সেটাকে মেডিসিন না বলে বলতেছি আমরা রিমেডি। তখন ওই রিমেডিটা ওই ডিজিজটাকে কিওর করতে সক্ষম, তখন এটার নাম হয়ে যাবে রিমেডি। আর আপনাদেরকে তো মনে হয় ড্রাগ, মেডিসিন, রিমেডি এগুলা পার্থক্য সুন্দরভাবেই পড়াইছেন স্যাররা, আমি আর ওটা তুলে ধরলাম না কিছু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আচ্ছা, আপনারা ওগুলা থেকে ভালোভাবে দেখে নিন, ড্রাগ, মেডিসিন আর রিমেডির পার্থক্যটা আপনারা একটু ভালো করে পড়েন, এটা আমাদের কলেজে আসে, পরীক্ষায় সবসময় আসে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। অ্যাপোরিজম 22। অ্যাপোরিজম 22 তে বলা আছে অ্যালোপ্যাথি, তারপর 23 তে বলছে অ্যান্টিপ্যাথি, আর 24 বলছে হোমিওপ্যাথি। এগুলা কোত্থেকে আসলো? আচ্ছা, অর্গানন অফ মেডিসিনে হ্যানিম্যান স্যার ডিফারেন্ট মুড অফ ট্রিটমেন্ট বলছেন। হ্যানিম্যান ডেসক্রাইব 4 ডিফারেন্ট মুড অফ ট্রিটমেন্ট ইন অর্গানন অফ মেডিসিন। হোমিওপ্যাথ যেমন আছে অ্যালোপ্যাথ, আইসোপ্যাথ, তারপরে অ্যান্টিপ্যাথ, এগুলো হচ্ছে অ্যানাদার মুড অফ ট্রিটমেন্ট। তো অর্গানন অফ মেডিসিনের ভাষায় মুড অফ ট্রিটমেন্ট গুলো হচ্ছে অ্যান্টিপ্যাথি, আইসোপ্যাথি, অ্যালোপ্যাথি আর হচ্ছে হোমিওপ্যাথি। অ্যাপোরিজম 22 তে ফার্স্টেই বলছে অ্যালোপ্যাথি। হোয়াট ইজ অ্যালোপ্যাথি? আমরা একটু অ্যালোপ্যাথি কি আগে সেটা দেখে আসি। আচ্ছা, অ্যালোপ্যাথির মিনিংটা কি? আচ্ছা, অ্যালো মিনস হচ্ছে ডিসিমিলার। ডিসিমিলার মানে তো জানেন, ডিসিমিলার মানে হচ্ছে ভিন্ন, বিভিন্ন। আর প্যাথোস মানে হচ্ছে সাফারিং। তাহলে হচ্ছে অ্যালোপ্যাথ মানে হচ্ছে ডিফারেন্ট সাফারিং। এই না, অ্যালোপ্যাথ নামটা হ্যানিম্যানই দিছেন, উনি এই নামটা দিছেন। আচ্ছা, গেল ওয়ার্ড মিনিং। অ্যালোস মানে হচ্ছে ডিসিমিলার আর প্যাথোস মানে হচ্ছে সাফারিং।
আচ্ছা, অ্যাক্সিওম। অ্যাক্সিওম বলতে এখানে ভিত্তি বুঝাইছে, মানে বা কোনো ল বুঝাইছে। অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথের কোনো নির্দিষ্ট কোনো ল নাই, কোনো নির্দিষ্ট ল এর উপর বেস করে এই ট্রিটমেন্টটা হয় নাই। আর হচ্ছে ফাউন্ডার, এখানে কোনো ফাউন্ডারও ওভাবে নাম পাওয়া যায় নাই, যে অ্যালোপ্যাথের ফাউন্ডার কে ওভাবে পাওয়া যায় না। কালের বিবর্তনে ধীরে ধীরে অ্যালোপ্যাথটা আসছে, মানে উন্নতি সাধন হয়েছে আর কি। ওকে, অর্গানো মেডিসিনে অ্যালোপ্যাথির তেমন কোনো অ্যাডভান্টেজ বা মেরিটস আমি পাই নাই। যা পাইলাম সেগুলো হচ্ছে সব ডিসঅ্যাডভান্টেজ। ওকে, আচ্ছা, অ্যালোপ্যাথির ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি? ফার্স্টেই বলা আছে যে অ্যাটাক লিস্ট ডিজিজ পার্ট, শরীরের ক্ষুদ্রতম অংশকে অ্যাটাক করে। আচ্ছা, রুইন্স দ্য পেশেন্ট কনস্টিটিউশন, রোগীর শারীরিক অবস্থাকে একদম ধ্বংস করে দেয়। তারপরে বলছে উইকেন্স দ্য পেশেন্ট, পেশেন্টকে দুর্বল করে দেয়। সাসপেন্ড দ্য অরিজিনাল, সাসপেন্ড দ্য অরিজিনাল উইকার ওয়ান টেম্পোরারিলি, মানে যে অরিজিনালি যে ম্যাটেরিয়ালটা দায়ী ডিজিজের জন্য সেটাকে কি করে, টেম্পোরারিলি ও সাসপেন্ড করে দেয়, মানে ধামাচাপা দেয়, কাইন্ড অফ ধামাচাপা দেয়। সেই জন্য এটাকে হ্যানিম্যান এটার আরেক নাম দিয়েছে হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সামনে আছে। প্যালিয়েটিভ ট্রিটমেন্ট মানে হচ্ছে যে এমন একটা ট্রিটমেন্ট সিস্টেম যেটা কিনা টেম্পোরারিলি বা আপনার ডিজিজ থেকে আপনাকে রিলিফ দিবে টেম্পোরারিলি, কিন্তু সেটা আবার পরবর্তীতে আবার প্রকাশ পাবে। এটাই হচ্ছে প্যালিয়েটিভ। প্যালিয়েটিভ সামনে আবার একটু দেখবো। ওকে, তারপরে বলছে আনএবল টু কিউর দ্য ডিজিজ অ্যান্ড মেক ইট ইনকিউরেবল। আচ্ছা, আনএবল টু কিউর দ্য ডিজিজ অ্যান্ড মেক ইট ইনকিউরেবল, ওরা তো ডিজিজটাকে সম্পূর্ণরূপে কিউর করতে পারতেছে না, কারণ ওদের যে মানে ল ডিসিমিলার, ডিসিমিলার ল ওদের হচ্ছে ডিজিজের যে ডাইরেক্ট যে প্যাথোজেনেসিস সেটার সাথে ওদের লর কোনো মিলই নাই, ডিসিমিলার সম্পূর্ণ, ওরা ডিসিমিলারলি ওরা এটাকে যেহেতু সাপ্রেসড করতেছে, এই জন্য ডিজিজটা তো ভালো হবেই না, বরঞ্চ ডিজিজটা কিছু সময়ের জন্য সাপ্রেসড হয়ে যাবে, একদম ধামাচাপা হয়ে যাবে। সেজন্য বলছে আনএবল টু কিওর দ্য ডিজিজ অ্যান্ড মেক ইট ইনকিউরেবল, এটাকে একদম কি বলে ইনকিউরেবল করে, যেটা কিনা আর কখনো সারানোই সম্ভব হয় না, ধীরে ধীরে আরো রোগটা জটিল আকার ধারণ করে, এটাই আর কি। এটাই হচ্ছে অ্যালোপ্যাথ। ওকে, অ্যাপোরিজম 22 তে হ্যানিম্যান অ্যালোপ্যাথ সম্পর্কে বলছে যে হেটারোজেনাস টাইপ অফ মেডিসিন। ওই হেটারোজেনাস মানে হচ্ছে ডিসিমিলার, হেটারোজেনাস মানেও বিভিন্ন আর ডিসিমিলার মানেও বিভিন্ন। হেটারোজেনাস টাইপ অফ মেডিসিন, বিভিন্ন রকমের মেডিসিন হতে পারে। আমাদের যেমন মেডিসিনটা হচ্ছে সবসময় সিমিলার, সিমিলার মেডিসিন আমরা ডিজিজের জন্য দিয়ে থাকি হোমিওপ্যাথে, কিন্তু সেটা অ্যালোপ্যাথে হয় না। অ্যালোপ্যাথি কিন্তু মাঝে মাঝে হতেও পারে, সেটা সামটাইম, যেহেতু এটা বিভিন্ন রকম মানে হেটারোজেনাস ট্রিটমেন্ট সিস্টেম। আর এটার অপোজিট রিলেশন থাকতে পারে ডিজিজের সাথে, সেম সেম রিলেশনও থাকতে পারে ডিজিজের সাথে, কিন্তু ডাইরেক্ট কোনো প্যাথোলজিক্যাল লিঙ্ক এর ডিজিজের সাথে থাকবে না। এটাই হচ্ছে অ্যালোপ্যাথ। অ্যালোপ্যাথ অনেক বিস্তারিত বিষয়, অর্গানো মেডিসিনে যেটুকু বলা আছে সংক্ষিপ্তভাবে বললাম আর কি। আচ্ছা, তারপরে আচ্ছা, অ্যালোপ্যাথ সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? অ্যালোপ্যাথি, হোয়াট ইজ অ্যালোপ্যাথি, বা এটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা কোনো কারো বুঝতে অসুবিধা হয়েছে? আপু বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তারপর অ্যাপোরিজম 13 হচ্ছে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি কি আগে সেটা দেখি। অ্যান্টিপ্যাথির মিনিং কি? অ্যান্টিপ্যাথির মিনিং হচ্ছে অ্যান্টি মানে অপোজিট, অপোজিট মানে বিপরীত, আর প্যাথোস মানে সাফারিং। তো অ্যান্টিপ্যাথি মানে কি? অপোজিট সাফারিং, এটাই তো দাঁড়ায়, তাই না? আচ্ছা, এটার একটা অ্যাক্সিওম আছে, হোমিওপ্যাথির যেমন অ্যাক্সিওম আছে সিমিলিয়ার সিমিলিবাস কিউরেন্টার, এটারও অ্যাক্সিওম আছে, সেটা হচ্ছে কন্ট্রা। আচ্ছা,
এটার অ্যাক্সিওম হচ্ছে কন্ট্রারিয়া কন্ট্রারিস কিউরেন্টার। তার মানে কি? অপোজিট কিওরস, এটার মানে হচ্ছে অপোজিট কিওরস অপোজিট, মানে বিপরীত জিনিস দিয়ে আপনার ডিজিজটা সে কি করবে, কিওর তো করবেই না, মানে সাপ্রেসড করবে, ওই যে অ্যালোপ্যাথির মতোই সে কি করবে, সাপ্রেসড করে দিবে। এটাই হচ্ছে অ্যান্টিপ্যাথি। এটার ফাউন্ডার হচ্ছে ডক্টর সি গ্যালেন। সি গ্যালেন হচ্ছে এটার ফাউন্ডার। আচ্ছা, এক্সাম্পল হিসেবে কি আসতে পারে? এক্সাম্পল হচ্ছে ফার্স্টে বলছি অপিয়াম ফর পেইন, ডায়রিয়া অ্যান্ড স্লিপলেসনেস। আচ্ছা, অপিয়াম হচ্ছে এমন একটা সাবস্টেন্স যেটা কিনা আমার গ্রহণ করার পরে সাধারণত আনকনসিয়াস করে দিবে। যে কোনো অর্গান বলেন বা আমাদের যে সিস্টেমকেও আনকনসিয়াস করার ক্ষমতা আছে। এটা পেইনের জন্য ব্যবহার করা হয়। পেইনের জন্য কেন ব্যবহার করা হয়? কারণ এটা যদি আপনি লার্জ ডোজে গ্রহণ করেন অপিয়ামটা, তাহলে আপনি অবশ হয়ে যাইতে পারেন, মানে আপনার শরীর অবশ হয়ে যাইতে পারে, আপনার সেন্সিবিলিটিও চলে যাইতে পারে, আপনি একদম আনকনসিয়াস তো হয়ে যেতে পারেন। তো এই ক্ষেত্রে আপনার পেইনের ক্ষেত্রে অপিয়ামটা দেওয়া হয়, যে জন্য কিনা আপনার যে পেইনের অংশটা সেটা অবশ হয়ে গেলে তো আপনি পেইন বুঝতেই পারবেন না, সাময়িকভাবে আপনাকে আরাম দেওয়ার জন্য এই পেইনে অপিয়ামটা দেওয়া হয়। তারপরে আবার হচ্ছে আবার কিসে দেওয়া হয়, ডায়রিয়াতে দেওয়া হয়। ডায়রিয়াতে কেন দেওয়া হয়? অপিয়াম ওই যে যেহেতু একটা কি বলো কাইন্ড অফ স্টুপিফাইং এজেন্ট আর কি। এটা দেওয়ার কারণ দেখা যায় যে ডায়রিয়া তো আমাদের হচ্ছে ইন্টেস্টাইনের মোশনটা তখন লুজ হয়ে যায়। এটা অপিয়াম দেওয়ার পরে ইন্টেস্টাইন দেখা যায় যে একদম অবশ হয়ে যাচ্ছে, তার কোনো ফিলিংস থাকতেছে না, কোনো মুভমেন্ট থাকতেছে না, যে জন্য কিনা ডায়রিয়াটা ক্ষণিকের জন্য থেমে যাবে, এই জন্য অপিয়াম দেওয়া হয়। তারপরে বলা হচ্ছে স্লিপলেসনেস, যাদের ঘুম হয় না, অপিয়াম যদি লাস্ট ডোজে খায় তাহলে তাদের খুব ভালো ঘুম হবে, তারা একদম আনকনসিয়াস হয়ে যেতে পারে। আচ্ছা, এর জন্য বলা হয়েছে অপিয়াম ফর পেইন, ডায়রিয়া এন্ড স্লিপলেসনেস। তারপরে বলা আছে হচ্ছে পারজেটিভস ফর কনস্টিপেশন। পারজেটিভস মানে হচ্ছে যে বিশোধক পদার্থ, পিউরিফায়ার যেটা। পারজেটিভস ফর কনস্টিপেশন, কনস্টিপেশন হলে এসব পারজেটিভস দেওয়া হয়। কেন দেওয়া হয়? যাতে মনে করেন যে কনস্টিপেশনটা একদম লুজ মোশনে পরিণত হয়ে যায়। ওই যে এলাকায় দেখবেন যে অ্যালোভেরা নিয়ে বসে থাকে না, অ্যালোভেরা খাওয়ার পরে কি হয় যে আপনার যদি কনস্টিপেশন থাকে সেটা একদম লুজ মোশন বা ডায়রিয়ায় পরিণত হয়ে যায়। তো পারজেটিভস গুলাও সেরকম, যদি আপনার কনস্টিপেশন থাকে আপনাকে একদম লুজ মোশন বানায় ছাড়বে, অ্যালোভেরার মতোই। আচ্ছা, তারপরে বলছে ওয়াইন ফর ডেবিলিটি। ডেবিলিটি মানে হচ্ছে দুর্বলতা। ওয়াইন আপনি যখন সেবন করবেন বা আপনাকে যখন ওয়াইন দেওয়া হবে তখন আপনার দুর্বলতা কেটে গিয়ে আপনি অনেক মানে আনন্দ বোধ বা শক্তি বোধ করবেন, এই জন্য হচ্ছে ওয়াইন দেওয়া হয় অনেক সময়। তাছাড়া আরো অনেক আছে, অনেক অপোজিট ট্রিটমেন্ট আছে। যেমন আপনার যদি হাত কেটে যায় বা যে কোনো কেটে যাওয়া বলতেছি, পুড়ে যাওয়া স্থানে কোল্ড ওয়াটার দেওয়া হয়। তারপরে হচ্ছে আপনার যদি আপনি যদি শীতকাতর হয়ে থাকেন বা আপনার যদি শরীরের ভাইটাল ফোর্স খুব কমে যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে ওয়ার্ম বাথ বা হিট বাথ যেটা সেটাও দেওয়া হয়। আচ্ছা, এগুলা হচ্ছে অ্যান্টিপ্যাথির এক্সাম্পল। আচ্ছা, অ্যান্টিপ্যাথির মেরিটস গুলা দেখি, উপকারিতা কি কি। অ্যান্টিপ্যাথি মূলত হিপোক্রেট ফার্স্টে আবিষ্কার করেন উপকারের লক্ষ্যে, কিন্তু পরবর্তীতে এই যে ডক্টর সি গ্যালেন উনি একচেটি অ্যান্টিপ্যাথি মানে ব্যবহার করতে থাকেন, পরে সেটা সম্পূর্ণরূপে অ্যান্টিপ্যাথিতে মানে একটা ট্রিটমেন্ট সিস্টেমে রূপান্তর হয়ে যায়। তো মেরিটস গুলা কি কি? ফার্স্টে বলছে ইন অল ইমার্জেন্সিস। ইমার্জেন্সিসে কেন? কারণ এটা যেহেতু একটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট,
ইমার্জেন্সি ক্ষেত্রে এটা দিলে পরে আপনার হচ্ছে ডাইনামিক মেডিসিন গুলা সেই ক্ষেত্রে কিন্তু কাজ করতেছে না। যখন খুবই ইমার্জেন্সি, ধরেন অ্যাক্সিডেন্ট হলো বা কারো কোথাও ইনজুরি হলো বা পয়জনিং হলো, সেই ক্ষেত্রে তো কিন্তু ডাইনামিক মেডিসিনটা কাজ করবে না। সেই ক্ষেত্রে এইসব ক্ষেত্রে এই অপোজিট বা অ্যান্টিপ্যাথি গুলা দেওয়া হয়ে থাকে ইমার্জেন্সিতে। তারপর বলছে ইন অল হোপলেস ডিসঅর্ডার। হোপলেস ডিসঅর্ডার বলতে আপনি বা ফিজিশিয়ান যখন বুঝতেছেন ডিজিজটা আর মানে সারবে না বা রোগী আর ভালো হবে না, সুস্থ হবে না, তখন এটাকে বলা হচ্ছে হোপলেস ডিসঅর্ডার, মানে তার পরিণতি হবে মৃত্যু। সেই ক্ষেত্রে আপনি তাকে অ্যান্টিপ্যাথি বা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট সাময়িকভাবে আরাম দেওয়ার জন্য দিতেই পারেন। এর জন্য বলা হয়েছে অ্যান্টিপ্যাথির উপকারিতা কোথায় আছে, হোপলেস ডিসঅর্ডারে। আপনি জানেন যে পেশেন্ট মারা যাবে, তাকে আর অপেক্ষা করায় কি লাভ, তাকে সাময়িকভাবে একটু আরাম দিলে তাহলে এটা পেশেন্টের জন্য ভালো, আপনিও আপনার জন্য মানে ফিজিশিয়ানও মানে ভালো বোধ করবে আর কি। মোট কথা হচ্ছে আচ্ছা, তারপর আছে যে ইন আনকনসিয়াস কন্ডিশন। একজন পেশেন্টকে যখন ফিজিশিয়ানের কাছে আনকনসিয়াস অবস্থায় নিয়ে আসা হবে, তখন তো ফিজিশিয়ান পেশেন্টের কোনো সিমটমই পাবেন না। না ফিজিশিয়ান দেখবেন মানে সাইন, তার কোনো সাইন সাইন পাবেন বা পেশেন্ট নিজে কোনো তার সিমটম বলতে পারবেন, সেটা তো বলতে পারবে না। সেই ক্ষেত্রে পেশেন্টকে সাময়িকভাবে মানে কনসিয়াস করার জন্য বা সাময়িকভাবে রিলিফ করার জন্য এই অ্যান্টিপ্যাথি ইউজ করা হয়। এসব ক্ষেত্রে অ্যান্টিপ্যাথি ইউজ করা হচ্ছে ম্যারিড। ম্যারিড বা উপকারী দিক আর কি। ওকে, এটার যেমন মেরিট আছে তেমনি হচ্ছে ডিমেরিটসও অনেক আছে। মানে মেইন যে ডিমেরিট সেটা হচ্ছে সিমটম ক্যান নট রিমুভ, সো কিওর ইজন্ট পসিবল। সিমটম তো এটা থেকে কিওর হচ্ছে না, রিমুভ হচ্ছে না। সিমটম কিভাবে রিমুভ হবে? টোটালিটি অফ সিমটমের বেসে তো এখানে মেডিসিন দেওয়া হচ্ছে না, এখানে দেওয়া হচ্ছে ডিজিজটাকে সাপ্রেসড করার জন্য মেডিসিন দেওয়া হচ্ছে। তো আমরা তো এতক্ষণ পর্যন্ত অ্যাপোরিজম 22-23 পর্যন্ত, 9 থেকে 22-23 পর্যন্ত পড়ে আসলাম যে টোটালিটি অফ সিমটম অনুযায়ী মেডিসিন দিতে হবে, তাহলে সিমটম রিমুভ হবে, আর সিমটম রিমুভ হলেই ডিজিজটা রিমুভ হবে। এটাই তো আমরা অ্যাপোরিজম গুলোতে পড়ে আসলাম। কিন্তু এখানে তো সিমটম রিমুভ হওয়ার কোনো প্রশ্নই আসতেছে না। তার জন্য ডিজিজও কিওর হবে না। ডিজিজ কিওর ইজন্ট পসিবল। ওকে, এটা হচ্ছে অ্যান্টিপ্যাথিক কি। আচ্ছা, অ্যান্টিপ্যাথিক কি বুঝতে পারছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, এটাই গেল হচ্ছে অ্যান্টিপ্যাথির মূল কথা। আচ্ছা, অ্যাপোরিজম 23-তে হ্যানিম্যান অ্যান্টিপ্যাথি সম্বন্ধে যেগুলো বলছে ওই একই কথাগুলোই বলছেন। সিমটম অফ দ্য ডিজিজ আর সিমটম অফ ডিজিজ আর রিমুভড বাই প্রোডাকশন অফ অপোজিট সিমটম অফ মেডিসিন। মানে হচ্ছে অপোজিট সিমটম অনুযায়ী তো এই অ্যান্টিপ্যাথিতে অপোজিট সিমটম অনুযায়ী অ্যান্টিপ্যাথিতে মেডিসিন দেওয়া হয়। তাই বলছে সিমটম অফ ডিজিজ আর রিমুভড বাই প্রোডাকশন অফ অপোজিট সিমটম অফ মেডিসিন। মানে সেটা কিন্তু পার্মানেন্টলি না, টেম্পোরারিলি সিমটম গুলা কি করা হয়, সিমটম রিমুভ করা হয় অপোজিট সিমটম অফ মেডিসিন দ্বারা। এটাই। আর এটাকে বলছে প্যালিয়েটিভ। যে প্যালিয়েটিভ মানে কি তাহলে হচ্ছে একটু আগে যে বললাম, প্যালিয়েটিভ হচ্ছে একটা ট্রিটমেন্ট সিস্টেম যেখানে কিনা ইমিডিয়েটলি সাপ্রেসড করা হবে বা হাইড করা হবে সিমটম গুলা। আপনার সিমটম গুলা ইমিডিয়েটলি হাইড করে ফেলা হবে বাই অপোজিট মেডিসিন মানে অ্যান্ড ভেরি শর্ট টাইম। খুব অল্প সময়ের মধ্যে আপনার সিমটম গুলাকে হাইড করে ফেলা হবে অপোজিট মেডিসিন দ্বারা। এইটাই হচ্ছে প্যালিয়েটিভ। অ্যান্টিপ্যাথি প্যালিয়েটিভ। তাছাড়া একটু আগে যে অ্যালোপ্যাথ বললাম ওইটাও হচ্ছে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট। তারপরে বলছে বাই সিমটম আর নট বাই সিমটমস আর, আচ্ছা এখানে আমার একটু মিস্টেক হয়েছে, সরি। মানে এখানে হবে সিমটম আর নট রিমুভড। সিমটম গুলো এখানে দূর হয় না। সিমটম একটু আগেও সেটা বললাম, সিমটম দূর হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু টোটালিটি অফ সিমটম অনুযায়ী এখানে কোনো মেডিসিন দেওয়া হয় না, তো এখানে সিমটম গুলা রিমুভ হয় না।
পরবর্তীতে দেখা যায় আবার ফিরে আসে, সিমটম গুলা আবার পরবর্তীতে দেখা দেয়। তারপর হচ্ছে দে রিটার্ন অ্যাগেন, তারা আবার ফিরে আসে, সিমটম গুলা আবার ফিরে আসে, ধামাচাপা দেওয়ার পরেও আবার তারা আস্তে আস্তে ফিরে আসে। তারপরে দে ইনক্রিজ ইন্টেন্সিটি, তারা মারাত্মক ভাবে বা হচ্ছে তীব্রভাবে তারা বাড়তে থাকে। যখন আপনাকে অ্যান্টিপ্যাথি প্রয়োগ করা হবে, অ্যান্টিপ্যাথি প্রয়োগ করে আপনাকে সাময়িকভাবে প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দেওয়া হলো, কিন্তু পরবর্তীতে তারা একদম তীব্রভাবে আবার তারা ফিরে আসবে। এটাই হচ্ছে অ্যান্টিপ্যাথির নিয়ম। ওকে, অ্যান্টিপ্যাথি বুঝতে পারছেন সবাই? জি আপু, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পারলে আমরা লাস্ট টপিক হোমিওপ্যাথি চলে যাই। যদিও মোড অফ ট্রিটমেন্ট 4টা, আরেকটা ছিল হচ্ছে আইসোপ্যাথি। আইসোপ্যাথিটা আজকে আমি পড়াইতে পারলাম না, আগামী ক্লাসে হোমিওপ্যাথির ডিটেলস এর সাথে আইসোপ্যাথিটা পড়াই দিব। আচ্ছা, অ্যাপরিজম 24-এ বলা হয়েছে হচ্ছে হোমিওপ্যাথি। হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথির ল কি সেগুলো আপনারা জানেন। তারপরেও স্লাইডটা আমার মানে হারাই গেছে আর কি। যাই হোক, হোমিওপ্যাথি নিয়ে সংক্ষেপে একটু বলি। মেডিসিন হুইচ আর সিমিলার, আমরা জানি হোমিওপ্যাথিতে মেডিসিন হচ্ছে সিমিলার টু দা ডিজিজ। মেডিসিন মেডিসিন হুইচ আর সিমিলার, ওকে, এটাই হচ্ছে হোমিওপ্যাথ, হুইচ আর সিমিলার। তারপর সিলেক্টেড অন টোটালিটি অফ সিমটম, আমরা সবাই জানি টোটালিটি অফ সিমটমের উপর বেস করে হোমিওপ্যাথিক মেডিসিন দেওয়া হয় বা ট্রিটমেন্ট দেওয়া হয়। তারপরে বলছে প্যাথোজেনেটিক ইফেক্ট আর নন, এটার যে প্যাথোজেনেটিক ইফেক্ট সেটা আমাদের জানা, আমরা জেনেই মানে হোমিওপ্যাথিক ফিজিশিয়ান এর প্যাথোজেনেটিক ইফেক্ট জেনেই মেডিসিনটা দেন। তারপর টেস্টেড অন হেলদি ইন্ডিভিজুয়াল, ওই আপনারা ফার্মাসিতে পড়ে থাকবেন ড্রাগ প্রুভিং এর মধ্যে যে হোমিওপ্যাথ মেডিসিন সবসময় হেলদি ইন্ডিভিজুয়ালের উপর টেস্ট করা হয়। কোনো যখন কিনা কোনো অ্যানিমেলের উপর সেটা প্রুভ করা হবে বা আনহেলদি পার্সনের উপর প্রুভ করা হবে, তখন সেটা অ্যাকুরেট হবে না। সেই জন্য হোমিওপ্যাথি সবসময় হেলদি ইন্ডিভিজুয়ালের উপর টেস্ট করা হয়। মেডিসিন প্রডিউস আর্টিফিশিয়াল মরবিড স্টেট সিমিলার টু ন্যাচারাল ডিজিজ, ওই যে হাউ কিওর মেডিসিন যে পড়ছিলাম সেইখানে বলা ছিল মেডিসিন প্রডিউসেস আর্টিফিশিয়াল মরবিড স্টেট, মেডিসিন একটা আর্টিফিশিয়াল ডিজিজ, মরবিড স্টেট মানে ডিজিজ, আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করবে যেটা কিনা সিমিলার টু ন্যাচারাল ডিজিজ, যেটা ন্যাচারাল ডিজিজের সিমিলার। ওকে, আর হোমিওপ্যাথি হচ্ছে ল অফ সিমিলিয়ার, মানে এটার একজন হচ্ছে সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, এটুকুই হচ্ছে হোমিওপ্যাথি অ্যাপরিজম 24-এ বলা আছে। আচ্ছা, দ্যাটস অল অ্যাবাউট টুডে।